ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং দুটো ডিফেন্সিভ ডিল, যে দুটো ডিল হওয়ার সম্ভাবনা রাশিয়া এবং ভারতের, এরপরই কিন্তু পশ্চিমা বিশ্ব কার্যত ইসলামিক ওয়ার্ল্ডকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবে এবং সেটাই কিন্তু হলো। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে S-500 নিয়ে ভারত এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হচ্ছে, অর্থাৎ ডিফেন্স সিস্টেম ভারত কিন্তু অনেক বেশি জোরদার করছে। এর প্রথম কারণটি হলো কিছুদিন ধরে ভারতের একাধিক বিমানবন্দরে জিপিএস স্পুফিং অর্থাৎ সাইবার অ্যাটাক হচ্ছে, যেখানে প্রায় ক্রমাগত 500টির বেশি বিমানকে মুখোমুখি দুর্ঘটনার ষড়যন্ত্র করা হচ্ছে বিদেশি শক্তির পক্ষ থেকে। এবং ভারত সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি এয়ারপোর্টে ডিফেন্স সিস্টেম ইনস্টল করবে ভারত। এ গেল একদিকের খবর। দ্বিতীয়ত যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে সুকোই 57, সুকোই 75 নিয়ে অ্যাগ্রেসিভ কিছু ডিল রাশিয়া এবং ভারতের মধ্যে হতে পারে। এবং এই দুটো চুক্তি যে ইসলামিক ওয়ার্ল্ড, ন্যাটো, ট্রাম্প কাউকেই খুশি করবে তা কিন্তু মনে হচ্ছে না। দেখুন, মাল্টিপোলার ওয়ার্ল্ডে কোন শক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তার সিদ্ধান্ত, মানে সেটা ডিসাইড কিভাবে করা হয়, যে এই পার্টিকুলার ওয়ার্ল্ডের বা এই যে কনজুগেশনের মাথার উপরে কে থাকবে এবং তার ডিপ্লোম্যাসি বা জিওপলিটিক্যাল নীতিটা কি সেটার উপর ডিপেন্ড করে। যেমন ভারত, চীন এবং রাশিয়া যে ওয়ার্ল্ডের কথা ভাবছে, সেই ওয়ার্ল্ডে রাশিয়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য এবং রাশিয়া যে ভারতকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে, তা কিন্তু আজকে ইসলামিক ন্যাটো অর্থাৎ পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, বাংলাদেশ এরা বুঝতে পারছে এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বুঝতে পারছে। আর এরপরেই দেখুন, বাংলাদেশের পক্ষ থেকে একটি খবর আমাদের সামনে আসে। সেখানে বলা হচ্ছে যে তুরস্ক নাকি তাদের ফরেন অ্যাফেয়ার্স বাজেট দুগুণ করছে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। অর্থাৎ খেলাটা বোঝার চেষ্টা করুন, যে ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে যখন এরা থামাতে পারছে না, যখন ডোনাল্ড ট্রাম্পও কার্যত হিমশিম খাচ্ছে রাশিয়া এবং ভারতকে থামাতে, ঠিক তখন ইসলামিক ন্যাটোকে ব্যবহার করে ভারতকে অশান্ত করার পরিকল্পনা কেউ বা কারা করছে। এবং সরাসরি এই পুরো বিষয়টায় তুরস্ক এবং কিছুটা আমেরিকা যে একত্রে কাজ করছে তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। কালকে তুরস্কের ফরেন মিনিস্টার পার্লামেন্টে একটি বক্তৃতা দেন এবং পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে তিনি ইসলামিক ওয়ার্ল্ড তৈরির কথা অনেক বেশি করে বলেন, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো তিনি কাশ্মীর সমস্যা নিয়ে কিছু কথা বলেন এবং তিনি মনে প্রাণে নাকি বিশ্বাস করেন কাশ্মীরের প্রধান অধিকার পাকিস্তানের। ইউনাইটেড নেশনে 2019 সাল থেকে তুরস্ক ক্রমাগত কাশ্মীর ইস্যুকে নিয়ে কিন্তু একাধিক অ্যাগ্রেসিভ বক্তৃতা দিয়েছে এবং সেখানে তারা বারবার মনে করেছে যে কাশ্মীর আসলে পাকিস্তানের অংশ। দেখুন, কাশ্মীর এই সমস্যাকে ইউনাইটেড নেশনে তুরস্ক বলবে, পাকিস্তান বলবে কিংবা বাংলাদেশ বলবে, সেটা কিন্তু সেকেন্ডারি ইস্যু। প্রাইমারি ইস্যু হলো কাশ্মীরের মতো একটি বিষয়বস্তুকে নিয়ে তারা ভারতের বিপক্ষে বা ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট তৈরি করতে হবে, সেই চেষ্টাই কিন্তু তুরস্ক এরদোয়ান করছেন। এরদোয়ানের স্বার্থটা এখানে কি আছে? এরদোয়ান চাইছে ইসলামিক ওয়ার্ল্ড তৈরি করতে, যেন আমেরিকা তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেয়। এরদোয়ান মনে করে যে এই মুহূর্তে যারা ইসলামিক ওয়ার্ল্ডের মাথায় বসে আছে, যেমন সৌদি, কাতারের মতো দেশ, তারা আসলে পশ্চিমা বিশ্বের পাপেট, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা বলবেন সেটাই তারা করবেন এবং ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে গিয়ে তারা জুইসদের সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে হাত মেলাবে, যা তারা এই মুহূর্তে পাকিস্তানকে করতে দেখছে। এই সকল সমীকরণের মাঝে যদি তুরস্ক নিজেদেরকে ইসলামিক ওয়ার্ল্ডের সর্বশেষ বা প্রমাণ করতে পারে, তাহলে তারা কিন্তু আমেরিকার কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে এবং আলটিমেটলি সেটাই কিন্তু এদের ডেস্টিনেশন। কারণ যতই তারা মুখে ইসলামিক ন্যাটো তৈরির কথা বলুক, আমেরিকার কাছে সবাই যে নস্যি, অন্তত ইসলামিক এই রাষ্ট্রগুলো নস্যি, তা তারা নিজেরাও জানে। আর এখন যেহেতু সৌদি এবং কাতারের সঙ্গে আমেরিকা অ্যাগ্রেসিভ একাধিক ডিল করেছে, তাই এদের ক্ষমতাটাকে সরিয়ে যদি তুরস্ক শক্তিশালী হয়ে সামনে এগিয়ে আসতে পারে, তাহলে শক্তিশালী যে কোনো দেশকে আমেরিকা গুরুত্ব দেবে। এই হলো প্রপার স্ট্র্যাটেজি। এবার তাদের হাতে ইসলামিক ওয়ার্ল্ড তৈরির জন্য মিডিল ইস্টের কোনো দেশ পড়ে নেই, পড়ে আছে পাকিস্তান ও বাংলাদেশ। এইবার যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে তারা সরাসরি ভারত বিরোধিতা করে ভারতের মুসলমানদের উস্কানোর চেষ্টা করছে, 1 নাম্বার। নাম্বার 2, তারা বাংলাদেশকে অস্ত্র সাপ্লাই করার জন্য বরাদ্দ বাজেট দুগুণ করে দিয়েছে এবং বাংলাদেশে যে জামাত ইসলাম আছে তাদেরকে ফান্ডিং করা শুরু করেছে। যে তথ্য সামনে আসছে সেখানে তারা বলেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে তুরস্কের ফরেন মিনিস্টার, যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে ভারতে,
সেখানে তারা বলেছে মুসলিমদের উপর কদর্য আক্রমণের প্রতিবাদ জানায় তুরস্ক এবং কাশ্মীর ইস্যু নিয়ে মুসলিমদের উপর অত্যাচার ভারত সরকার ক্রমাগত করেছে, তা মেনে নেওয়া যায় না। ইসলামিক ওয়ার্ল্ডের মাথায় বসে এর কড়া বিরোধিতা আমরা করছি। তারপরে দেখা যাচ্ছে তারা একটি ফান্ড ক্রিয়েট করেছে। সেই ফান্ডটি ক্রিয়েট করা হয়েছে তুর্কিশ ডিরেক্টর অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে, যারা আগের বছরের বাজেট বরাদ্দ করেছিল 1.3 বিলিয়ন, সেটি বাড়িয়ে 3.18 বিলিয়ন করেছে, যেখানে তারা একাধিক ইসলামিক অর্গানাইজেশনকে ফান্ডিং করতে শুরু করবে, যার মোস্টলি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের রিলিজিয়াস সেন্টারগুলো। মানে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন, টাকা দিয়ে মুসলিম বিশ্বের মাথায় বসতে চাইছে তুরস্ক, এবং এটা করার জন্য তারা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতবর্ষের সংখ্যালঘু প্রবণ অঞ্চলগুলোকে টার্গেট করছে। মাদ্রাসা, মন্দির, এই সকল জায়গাগুলোকে অশান্ত করার চেষ্টা করছে। এবং স্বাভাবিকভাবেই আমরা দিল্লি ব্লাস্টে যা দেখেছি, এই পুরো ষড়যন্ত্রে মৌলভীরাও অ্যাটাচ, বারংবার তুরস্কের যোগ আমরা দেখেছি, এবং তুরস্ক এখন সেই পুরো বিষয়টাকে এনক্যাশ করার চেষ্টা করছে, তা পরিষ্কার। বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের পায়ে ড্রাইভ দিয়ে দিয়েছে। তারা বুঝেছে ভারতকে থামানোর চেষ্টা তাদের বৃথা চেষ্টা। তুরস্কতে তাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান বারংবার গেছেন, সেনাপ্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ দুই কর্তা গেছেন, এবং তুরস্কতে বাংলাদেশের এই প্রতিনিধি গিয়ে অলরেডি বলে দিয়েছেন যে তোমরা আমাদের অস্ত্র দাও, বাকি কাজটা আমরা করে দেবো। একাধিক রিপোর্ট কিন্তু প্রকাশ পেয়ে গেছে, এবং তুরস্ক দিনের পর দিন বাংলাদেশকে শেষ সমাজ ধরে অস্ত্র দিয়েছে শুধুমাত্র ভারতকে অশান্ত করার জন্য। আর আজকে দেখুন, শুধু অস্ত্র নয়, আজকে বাংলাদেশের এই রিলিজিয়াস ইনফ্রাস্ট্রাকচারগুলোকে মানে সার্ভাইভাল মোডে নিয়ে যাওয়ার জন্য, কাজে লাগানোর জন্য তারা বাজেট 3.18 বিলিয়ন করলো, তা কিন্তু ভারতের জন্য যথেষ্ট অ্যালার্মিং। অর্থাৎ একদিকে বাংলাদেশের মাদ্রাসা, মৌলভী এবং মুসলমান সেন্টিমেন্টটাকে উস্কে দাও টাকা দিয়ে, অন্যদিকে বাংলাদেশকে অস্ত্র দাও, পাকিস্তানকে সাপোর্ট করো কাশ্মীর ইস্যু ইউনাইটেড নেশনে বলে, এবং কাশ্মীরকে সাপোর্ট করো অপারেশন সিন্দুরের মতো কোনো কোভার্ট অপারেশন দিয়ে। এবং এটা যদি করা যায়, তাহলে পশ্চিমা বিশ্ব বুঝতে পারবে তুরস্ক ধারে ও ভারে ইসলামিক ন্যাটোর মাথায় বসার যোগ্য, এবং তখন তারা সৌদি এবং কাতারকে দূরে সরিয়ে তুরস্ককে গুরুত্ব দিতে পারবে, এবং ভারত এবং রাশিয়ার বিপক্ষে এক শক্তিশালী সমীকরণ তৈরি করতে পারবে, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। সব মিলিয়ে বাংলাদেশ এই টোটাল সিনারিওতে না থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ এক উপাদান হয়ে থেকে গেল, শুধুমাত্র তার জিওগ্রাফিক্যাল অবস্থান এবং মোহাম্মদ ইউনূসের এক্সট্রিমিস্ট চিন্তাধারার জন্য। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।